কি বলবো? বাচ্চাদের খাবার না করে তো আর পারা যায় না। বাচ্চারা যে খাবারটা খায় সেটাই কিন্তু বারবার মাকে করে দিতে হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি শুরু করেছি যে বাচ্চাদের জন্য যে খাবারটা বেশি খায়, কেক, রুটি, বান, সেটাই বানাবো। কি করবো? একটা ওই নরমাল ব্রেড বানিয়ে দিচ্ছি। সেটা মোরব্বা দিয়ে বানাবো। ওর খুব শখ মোরব্বা দিয়ে। টুটি-ফুটি শেষ হয়ে গিয়েছিল। তো আমি আবার টুটি-ফুটি এনেও আপনাদের বানিয়ে দেখাবো। মোরব্বা দিয়ে বানালে কেক খুব সুন্দর হয়। আমি এখানে 2 কাপ ময়দা চেলে নিয়েছি, ভালো করে নিয়ে নিয়েছি 1.5 চামচ ইস্ট, 2 চামচ চিনি, 2 টেবিল চামচ দুধ। এটা দিয়ে আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এখন 2 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে ভালো করে মথে নিলে হাতে লেগে আসবে না। হাতে লেগে না আসলে বুঝবেন যে এটা মাথাটা হয়ে গেছে। তেল দিলেই বুঝতে পারবে না মাথাটা কতটুকু হয়েছে। আর এটা বেশি একটা নরমও করব না, বেশি একটা শক্তও করব না। ডোটা রেখে দেবো আমি 2 ঘন্টার জন্য। আসলে যদি ব্রেড বানান তাহলে সেক্ষেত্রে 2 ঘন্টা রাখাটাই ভালো হয়। আর 3 ঘন্টা রাখলেও ভালো হয়। তো আমার হাতে সময় ছিল না, আমি 2 ঘন্টায় রাখলাম। দেখেন কীরকম ফুলে ফেপে ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে বাতাসটা বের করে নিয়ে ভালো করে মথে নিব। আপনারা চেষ্টা করবেন 5 থেকে 6 মিনিট মথে নেওয়ার জন্য। এটা কিন্তু সবসময় বলি যে ভালো করে মথে নিলে ব্রেডটা ভালো হয়। দেখেন আমার হাতের মধ্যে কী পরিমাণ একটা দাগ পড়ে গেছে। আমি একেবারে আগুনকে এত ভয় পাই, সেই আগুনের মধ্যে ছাক্কা খেয়ে হাতের এই অবস্থা। রান্না করতে গেলে যা হয়, হাতের দিকে তাকালে তো হয় না। দেখেন কতটা সফট, কত সুন্দর হয়েছে, স্মুথলি হয়েছে। এরকম যদি ডো হয় না, তখন ভালো লাগে যে সব কিছু মেজারমেন্ট ঠিক থাকলে ডোটা সুন্দর থাকে। আর সবসময় চেষ্টা করবেন একটু কুসুম গরম দুধ অথবা পানি, যেটা দেন কুসুম গরম দিয়ে করলে না, বেশি গরম হয়ে গেলে কিন্তু আর ডোটা ফুলতে চায় না। আর কুসুম গরম হলে তখন ইস্টটা অ্যাক্টিভ হতে মানে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়। তো আমার এটা এখন মাথা হয়ে গেছে, আমি ঢেকে এটাকে আরেকটু রেখে দিব। একটু রেস্টে রেখে দিলে কী হয়, এটা বানাতে ভালো হয়। আমি রুটি বানানোর সময় একটু রেস্টে 5 মিনিটের জন্য রেখে দিই। তারপর এটাকে বেলে নিব এইভাবে লম্বা লম্বা করে, হাতেই বেলে নিলাম। অনেকখানি মোটা করে চওড়া করে বেলে নিয়ে আমি এটাকে মানে পরোটার যে শেপটা, এটা প্রথমে একটা দিয়ে ঘুরিয়ে নিয়ে আমি এটাকে আরেকবার বলে নিব। আরেকবার এরকম করে মথে নিব। একটু চিটচিটে ভাব আছে, এটা না হলে কিন্তু এটা শক্ত হয়ে গেলে কিন্তু ফুলবে না। হাতের মাধ্যমে যতটুকু পারেন ছড়িয়ে ছড়িয়ে বেলে তারপরে এটাকে মোরব্বা দিয়ে দিবেন ভিতরে। টুটি ফুটি থাকলে দিলেও না কিন্তু ভালো হয়, খুবই ভালো লাগে, খুবই টেস্ট লাগে, কামড়ে কামড়ে এই মোরব্বাটা পড়ে। তো আমি এটা ভিতরে দিয়ে করে দিব। বাচ্চারা কিন্তু এমনি একটুখানি এদিক সেদিক রং ঢং করে না দিলে খেতে চায় না। এটা তো সবার বাচ্চারা যারা আছে সবাই জানেন। প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমার পাশে থাকবেন। এই যে ভিডিও করি, ভিডিওর পিছনে কিন্তু কষ্ট আছে, হ্যাঁ। এই কষ্টটুকু গায়ে লাগে না, ভালো লাগে যখন একটু সাপোর্ট দেখি, একটু ছোট্ট করে কমেন্ট দেখি, কেউ কমেন্ট করেন, খুবই খুশি হই। এখন আমি এটাকে মুড়িয়ে নিচ্ছি আলতো হাতে, আস্তে আস্তে মানে নিজের যত্ন সহকারে ঘোরাতে হবে, যেহেতু এটা একটু নরম রেখেছি। এটা তো ব্রেড বা কেক এই টাইপের হবে, হ্যাঁ। তো দেখেন এটা কত সুন্দর হচ্ছে। এটাকে আমি গুঁড়ির সাহায্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এটাকে মোল্ডের ভিতরে দিয়ে দিব। আমি চেষ্টা করব সমান সমান করে রাখার জন্য। আপনারা দেখেন এভাবে আস্তে আস্তে দুইটা পাশ সমান করে দিচ্ছি। এটা নিজের হাতের আন্দাজে করবেন। যারা কেক বানান, রুটি বানান, তারা তো জানেন। আমি এখানে একটু বাটার ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি, অল্প করে লাগাবো, যেটা একেবারে পেপারসটা লেগে না যায়। আর বাটার পেপার লেগে যায় না, তারপর এটা দিয়ে দিলাম ভালো থাকার জন্য, যাতে চিটচিটে ভিতরে লেগে না ধরে। এরকম করে লাগিয়ে দিবেন। আর আমার পেপারটা কাটা একটু বড় হয়ে গিয়েছিল, যাই হোক আমি এটা মাঝখানে দিয়ে দিলাম। আর এখানে এটা রেস্টের জন্য রেখে দিব আমি আধা ঘন্টার মতো। একটু বেশি রাখলে ভালো হয়, আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা রেখে দিয়ে আমি ঢেকে রাখবো। এটা যখন একটু ফুলে আসবে, এটা কিন্তু আবার ফুলবে। যখন ফুলবে তখন আমি এটাতে দুধ ব্রাশ করে দিয়ে তিল দিব। দেখেন কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন, আর এমন ছোট্ট করে আমাকে বলবেন কেমন হয়েছে। আমি এরকম বাচ্চাদের ভিতরে চকলেট দিয়ে, কেক দিয়ে বানিয়ে দিই। আমার বাচ্চাটা খেতে পছন্দ করে। আর বাইরের বিস্কুট তেমন একটা খায় না, বাইরের তেমন কিছু খায় না, ব্রেডটা পছন্দ করে। কিন্তু ব্রেডটা এখন আমি বাসায় বানিয়ে দিই। দেখেন আধা ঘন্টা পরে কত সুন্দর ফুলে গেছে। এটা মানে 1 ঘন্টা রাখলেও আরও ভালো ফুলতো। আমার হাতে সময় নেই, আমি আধা ঘন্টা রাখলাম। আমি ব্রাশের সাহায্যে দুধ দিয়ে দিলাম। দুধ দিলে কালারটা না ভালো হয় জানেন। অনেকে ডিমের কথা বলেন, ডিম দিলে কালার হয়, কিন্তু ডিমের কুসুমের চেয়ে দুধের কালারটা বেশি ভালো হয়। আমি দুধ দিয়ে দিলাম। এখন একটু বাদাম কুচি দিব।
একটু গার্নিশ করার জন্য, যেটা বাচ্চারা দেখলে যেটা পছন্দ করে যে হ্যাঁ এটা হয়েছে, ওরা খেতে চায়, তা না হলে খেতে চায় না। কাজু বাদাম, তারপরে কাঠবাদাম সবটাই দিয়ে দিলাম, দুইটাই দিলাম যেটা ভালো লাগে। আর দিয়ে দিব একটুখানি উপর দিয়ে তিল দিয়ে দিলাম গার্নিশ করার জন্য। তিলটা কিন্তু অপশনাল, আপনি দিলে দিতেও পারেন, বা কালার দেখার জন্য আপনি কালো জিরাও দিতে পারেন। নিজে যেহেতু বাসায় খাবো, নিজের ইচ্ছে মতো সব কিছু যেসব ড্রাই ফ্রুটগুলো সেটা আপনি নিজের ইচ্ছে মতো দিতে পারেন। এখানে কিন্তু কোনো নিয়ম নাই যে এটা দিতেই হবে। আমি দিলাম চোখের দেখা সৌন্দর্য, বাচ্চা দেখলে পছন্দ করবে, সেই জন্য কিন্তু দেয়া। আর 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম। অলরেডি পেপারসটা কিন্তু দেখেন কীরকম হিট হয়ে গেছে। আর উপরে আমি এটাকে বসিয়ে দিলাম, একটু টাইট হয়, আমার একটু বড় হাঁড়ি দরকার আমার। তো দেখা যাক, আমি দেখেন 30 মিনিট পর চলে আসছি। আমি ভেবেছিলাম 40-45 মিনিট লাগবে, কিন্তু না, এটা তাড়াতাড়ি হয়ে গেল। কত সুন্দর ফেটে টেটে গেছে এটার মধ্যে। আমি একটু বাটার দিয়ে দিচ্ছি উপরে, বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন। উপরটা ড্রাই হয় না, হ্যাঁ সুন্দর থাকে, চকচকে থাকে। এইভাবে বাটারটা ব্রাশ করে দিলে আমার তো ভালোই লাগছে, তাই না? নিজের হাতে এরকম বানালে কিন্তু ভালোই লাগে, একটা আনন্দ লাগে। যারা বানান তারা জানেন, আর যারা বানান না তারা সহজে ইজি বাসায় বানিয়ে খাবেন। একটু ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, অবশ্যই হয়ে যাবে। মেজারমেন্ট একটু ভালো করে দেখে নিয়ে করবেন। এটা আসলে ঠিক থাকলে কোনো ব্যাপারই না, ইজি বানানো। ইস্টটা যদি ভালো হয়, ইস্টটা ভালো হতে হবে, এই আর কি। এটা হাত দিয়ে চাপ দিলে উঠে যাবে, এটা কিন্তু বেশি কিছু করতে হয় না। অল্প একটু যদি একটু লেগে থাকবে, একটু হালকা করে ছাড়িয়ে দিলে হয়ে যায়। আর আমি আসলে চাচ্ছিলাম যে এটাকে একটু বড় করে বানাবো, কিন্তু খাবে কি, কতটুকু খায় বাচ্চারা, সেটা দেখেই আমি একটু ছোট করে বানিয়েছি। আপনারা ইচ্ছে করে আরও বড় মোল্ডের মধ্যে বা বড় কোনো গোল মোল্ডের মধ্যে বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু সুন্দর হয়, গোল করে বানালেও সুন্দর হয়, লম্বা করে বানালেও সুন্দর হয়। দেখেন চাপ দিয়ে নিলাম, ইজি কিন্তু উঠে গেল। আর কালার দেখেন কত সুন্দর। হ্যাঁ, বাটার পেপারটা দিলে কি হয়, সব পেপার দিলেই নিচেটার লেগে যায় না, কালারটা সুন্দর হয়, অলরাউন্ড সব দিক দিয়ে সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি এখন একটু কেটে নিচ্ছি। এটা আসলে আমার ঠান্ডা হলে কাটা দরকার ছিল, কিন্তু আমি ভিডিও করার স্বার্থে তাড়াতাড়ি কেটে ফেললাম। এখন ভিডিও করতে হবে একবারে, আবার সময় নেব, পরে হাতের সময় থাকে না। বিজি মানুষ বাইরে ঘরে কাজ করলে যা হয়, হ্যাঁ দেখেন কেকগুলো কিন্তু ভিতর থেকে দেখা যাচ্ছে। যদি টুটি ফুটি দিতেন তাহলে কালারফুল দেখলেও বাচ্চারা খেতে চাইতো। এগুলো বাচ্চাদের তো আয়োজন, কিন্তু বাচ্চারা খাবে কি খাবো তার মন মতো না হলে কিছু খেতে চায় না, সেই জন্য করা। বানানো কিন্তু একদম সহজ, শুধু এটুকু মনে রাখবেন 2 কাপ ময়দায় 1.5 চামচের মতো ইস্ট দিবেন। অনেকে বলে না যে 1 কাপ ময়দায় হাফ চামচ, 2 কাপে 1 চামচ, এটা হয় না। আমি অনেকভাবে ট্রাই করে দেখেছি। আর যদি 2 কাপ ময়দায় 1.5 চামচের মতো ইস্ট দেন, তাহলে উঁচু করে 1.5 চামচ দিবেন, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট হবে। বা সমান করে 2 চামচ ইস্ট দিতে পারেন, আপনাদের শেখানোর জন্য। যারা নতুন করেন তারা যেন ফেল না হন, সেজন্য কিন্তু এইভাবে বারবার করে বলা, যাতে একটা রেসিপি দেখে আপনি শিখতে পারেন, আপনার জন্য আবার ট্রাই করতে না হয়। তো কুসুম গরম পানিটা কিন্তু হাতটা চুবিয়ে রাখা যায় 2-3 সেকেন্ড, 5 সেকেন্ড, এইরকম গরম পানি দিবেন। বেশি গরম হলে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হবে না, নষ্ট হয়ে যাবে। আবার কম গরম হলেও কাজ হবে না। এইটুকু জিনিস খেয়াল রাখলে আপনি পারফেক্ট একটা কেক বা ব্রেড বানাতে পারবেন বাসায়। এটা কোনো ব্যাপার না, ইজি। শুধু আপনার নিজের চেষ্টাটা মন দিয়ে করতে হয়, ভালোবেসে করতে হয়, আর কিছু না। রান্না কিন্তু একটা শিল্প, আর্ট। ভালোবেসে করবেন, সুন্দর হবে। দেখেন কত সফট হয়েছে, আমি কিন্তু খেয়ে তারপর ভিডিও করেছি, কতটা সফট। আর এই মোরব্বাটা দেওয়ার জন্য কিন্তু বেশি ভালো লাগছে। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।